নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আর একটি ইউনিক রেসিপি, যেটা হলো চিকেন টিক্কা। যেটা আমি কিন্তু গ্যাসে ওভেনও বানিয়ে দেখেছি, আবার এয়ার ফ্রায়ারেও বানিয়ে দেখেছি। তার জন্য দেখো কী কী লাগছে। আমি এখানে প্রায় 25-30টা গোলমরিচকে ভালো করে শুকনো খোলা ভেজে নিলাম। দেখো ছটফট করে ফুটছে। এবার 1.5টার মতো পেঁয়াজ কিন্তু আমি দেখো মিডিয়াম স্লাইস করে কেটে নিয়েছি, সেটাকে 2 চামচ সাদা তেলের ভিতরে দিয়ে আমি ভেজে নেব। রান্নাটা কিন্তু খুবই সহজ আর খুব বাড়ির সাধারণ উপায়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। এভাবে পেঁয়াজটাকে কিন্তু আমি ব্রাউন করে ভেজে নেব। আর রান্নাটা আমি আধা কিলোর মতো চিকেন নিয়েছি, বোনলেস চিকেন নিয়েছি। এবার দেখো কী কী মশলা লাগছে। এখানে আমি 4টে এলাচ দিয়ে দিয়েছি, আর হচ্ছে তোমার যে ভেজে রাখা গোলমরিচ সেটাকে দিয়ে দিলাম মিক্সিতে। ওটাকে আগে ড্রাইভাবে আমি কিন্তু পিষে নিয়েছি। এবার এদিকে দেখো একটা পেস্ট বানিয়েছি, যেটা হচ্ছে 7-8টা কাঁচা লঙ্কা দিয়েছি, 1 ইঞ্চির মতো আদা দিয়েছি, আর 10-12 কলি দিয়েছি রসুন। যেহেতু আমার রসুনের কলিটা পাতলা, এই জন্য আমি একটু বেশি দিলাম, তোমরা কম বেশি করে নিতে পারো। এবার যে ভাজা পেঁয়াজটা রেখেছিলাম সেটা কিন্তু এবার দিয়ে দিলাম। এটাকে জল ছাড়া সুন্দর কিন্তু একটা পেস্ট বানাতে হবে। আর পেস্টটা এত সুন্দর মানে গন্ধ আসছিল, মানে সেন্ট আসছিল, মেয়ে বলছে মাম্মি এটাই দেখে তো খেতে মন চাচ্ছে। যাই হোক, এখানে আমি একটা কিন্তু কটনের কাপড়ে দইটাকে ছাঁকতে দিয়ে দিয়েছিলাম। জলটা থেকে, দইটা থেকে সমস্ত রস জল বেরিয়ে গেছে। এবার দেখো দইটা আমি প্রায় 1 কাপের মতো দই এখানে নিয়েছি। আর দইতে চেষ্টা করবে যেন একটু জলও না থাকে, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। এবার যে আমি পেস্টটা বানিয়েছিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর তোমার এলাচি দিয়ে, সেটাকে কিন্তু দিয়ে দিলাম এর ভিতরে, আদা রসুনের পেস্টটা। সত্যি খুব সুন্দর সেন্ট আসছিল। এবার একে একে কিন্তু আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। মশলা খুব বেশি না এখানে। দেখো কি কি লাগছে। এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে একটু 1 চামচের মতো গরম মশলা পাউডার। আর যখন যে ড্রাই আমি ইলাচি আর গোলমরিচটা পেস্ট করেছিলাম সেটাকে দিয়ে দিলাম, গুঁড়োটা। আর এবার কিন্তু আমি দিয়ে দেবো এখানে হচ্ছে তোমার কর্নফ্লাওয়ারটা আমি এখানে আচ্ছা সরি, তার আগে আমি দিয়েছি দেখো ডিমের সাদা অংশটা। ওই একে একে সব কিছুই দিয়েছি আর কি, আগে আর পরে। ডিমের সাদা অংশটা দিয়ে দেবো, কুসুমটা দেয়নি। আর এর ভিতরে আমি 2 চামচ 2.5 চামচের মতো দিয়েছি কর্নফ্লাওয়ার, আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, 3 চামচের মতো দিয়েছি আমি ফ্রেশ ক্রিম, হ্যাঁ না। আর দিয়েছি হচ্ছে তোমার সামান্য একটু হলুদ, যেটা কালারটা একটু চেঞ্জ করবে, কেন কি সাদা সাদা হলে আমার ঘরে আবার এমনি আমার মেয়ে ননভেজ তেমন খেতে চায় না, তো এই জন্য একটু কালারফুল হলেও খেয়ে নেয়। তো যাই হোক, এবার লবণ দিয়ে দিলাম, তারপর কর্নফ্লাওয়ার সব কিছু দিয়ে এবার আমি কিন্তু এই পেস্টটাকে মানে ভালো করে ফেটিয়ে নেব। এভাবে ফেটে নিয়েছি। দেখো কালারটা একদম হালকা একটু সাদাসে আসছে, বাস কোনো ব্যাপার না। দেখো আমি একটু হলুদ দিয়ে এটাকে সুন্দর করে করে নিয়েছি। এবার হচ্ছে আমি যে চিকেনটা কেটে রেখেছি সেটাকেই দিয়ে দেবো। চিকেনটা আমি আধা কিলোর মতো নিয়েছি, তোমরা কম বেশি হিসাবে কিন্তু মশলাটাও বেশি করবে বা চিকেনটাও কম বেশি করতে পারো। এভাবে কিন্তু আমি চিকেনটাকে এবার প্রায় 1 ঘন্টার মতো, প্রায় নেই 1 ঘন্টার মতো আমি ম্যারিনেশন করে রেখেছিলাম। এর ভিতরে দেখো আমি কিছুটা পেঁয়াজ আর ক্যাপসিকামও কেটে দিয়ে দিয়েছিলাম, যাতে মশলাটা একটু এর গায়েও লাগে, তাহলে খেতে স্বাদ লাগবে। এভাবে আমি 1 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর দেখো যে কাঠি স্টিকগুলো হয়, সেগুলোতে আমি হালকা একটু বাটার লাগিয়ে নিয়েছিলাম হাতের সাহায্যে, তোমরা চাইলে ব্রাশ দিয়েও করে নিতে পারো। এবার এটাকে আমি কিন্তু এটা সবাই আমরা কম বেশি জানি। এবার ওর ভিতরে আমরা কাঠির ভিতরে ভরবো চিকেনগুলো, সুন্দর করে সাজিয়ে নেব, যেগুলো চিকেন টিক্কার টিক্কাগুলো হয় সেগুলোর মতো করে এবার বানিয়ে নেব। ব্যাস এইটুকুই কিন্তু ঝামেলা। রান্না করতে কোনো ঝামেলাই নেই। 20 থেকে 25 মিনিটে একদমই লো ফ্লেমে কিন্তু আরামসে গ্যাসের উপরে রান্না করা যায়। এয়ার ফ্রায়ার বা মাইক্রোওভেন না থাকলে কিন্তু কোনো সমস্যা নেই। আমি দেখো বানিয়েছি, আমার কাছে কিন্তু এয়ার ফ্রায়ারের থেকে গ্যাসে কিন্তু আরও বেশি স্বাদ হয়েছে, আর একদম মানে তোমার জুসি ভাবটা এসেছে। এয়ার ফ্রায়ারে কেন অনেকটা ড্রাইনেস করে দেয়, আর ওখানে যতই বলুক কম অয়েল দিয়ে বানাতে গেলে এরকম ড্রাই হয়। বাট যদি একটু বাটার বা অয়েলটা বেশি দাও তাহলে কিন্তু একটু গিলা গিলা ভাব থাকে, তাহলে ওই ড্রাইনেসটা কম হয়ে যায়।
যাই হোক, আমার তো মনে হয় আমি গ্যাসেই আরও কম বাটার ইউজ করে বানিয়েছি, যেটা সবার সব থেকে বেশি পছন্দ হয়েছিল। আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল বন্ধুরা। তোমরাও চাইলে এভাবে কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারো। সবাই দেখো, একই রেসিপি সবাই আমরা কম বেশি বানাই, একই রেসিপিগুলো কিন্তু সবার টেকনিকটা আলাদা হয়। আমিও কিন্তু নিজে থেকে সবটা পারি না, কিছুটা অন্যের থেকে দেখে শিখি, কিছুটা নিজে আইডিয়া লাগাই, এভাবেই কিন্তু করি। আর যেহেতু আমার ঘরের মানুষগুলো খেতে খুব ভালোবাসে, তাই আমি চেষ্টা করি আমি তাদেরকে নতুন কিছু করে করে খাওয়াতে। যাই হোক, আজকে ভিডিওটা কিছুটা মেয়ে ধরে দিয়েছে, যেখানে যেখানে মেয়ে ধরেছে সেখানে ভিডিওগুলো দেখো একদম গেছে। যাই হোক, ও ছোটো এখনও ভালো করে পারে না, সাহায্য করে দিয়েছে, এটাই অনেক। এবার দেখো, আমি গ্যাসে কিন্তু তাওয়া দিয়েছি, এটা হচ্ছে ধোসার তাওয়া। ধোসার তাওয়াটা দিয়ে গরম করে একটু বাটার আমি ব্রাশ করে নিয়েছি। এরপর কিন্তু আমি যে চিকেনের কাঠিগুলো দিয়ে দিলাম। এবার এদিকেও দেখো, আমি এয়ার ফ্রায়ারে একটু বাটার ব্রাশ করে নিয়েছি। এবার বাকি চিকেনগুলো কিন্তু আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো। দুটোই আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে একসঙ্গে, তাহলে খাওয়াও হয়ে যাবে। যাই হোক, এভাবে করে করে কিন্তু আমি বানিয়েছি, আর চেষ্টা করেছি সহজভাবে দেখানোর। আর রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর যদি কোনো ভুল থাকে সেটাও অবশ্যই কমেন্টে বলবে, কারণ আমিও মানে শিখি, নতুন কিছু শেখার চেষ্টা করি, সেইভাবে তোমাদেরও দেখানোর চেষ্টা করি। যাই হোক, এয়ার ফ্রায়ারেও কিন্তু আমি 160°C দিয়ে দিয়েছি 30 মিনিটের মতো, বাট 30 মিনিট আমার লাগেনি, আমার 20 থেকে 22 মিনিটে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছিলো। যাই হোক, এভাবে করে করে রান্নাটা আমি করে নিলাম। এবার গ্যাসটাকে দেখো, আমি যেটা আমি গ্যাসে বানিয়েছিলাম, দেখো আমার মনে হচ্ছে তাওয়াটা একটু আমার নরম থেকে গেছিলো, এই জন্য উঠছিল না। যাই হোক, আমি এটা চামচের সাহায্যে উঠিয়ে দিয়েছি, আর এরপরে কিন্তু আর কোনো সমস্যা হয়নি। তো এইভাবে করে করে কিন্তু তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো। আশা করি অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, পেজটাকে ফলো করে দেবে, যাতে আরও নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই বা নতুন কিছু করার উৎসাহ যাবে। যাই হোক, আমি যেমন ছোট, তেমন আরও ছোটো ক্রিয়েটাররা আছে, সবাই মিলে একে অপরের হাত ধরেই এগিয়ে যাব, আর চেষ্টা করব নতুন কিছু দেখানোর জন্য। এখানে আমি কিন্তু তোমরা যদি দেখতে চাও তাহলে এখানে ভেজ ননভেজ দুটোই দেখাবো। আর যেহেতু আমি কলকাতার বাইরে থাকি, তখন সেই রাজ্যের কিছু রান্নাও আমি দেখানোর চেষ্টা করব আমার পেজের মাধ্যমে। আর ধন্যবাদ সবাইকে বন্ধুরা। এভাবে দেখো, বাটার ব্রাশ করে করে আমি পুরো রান্নাটাকে করে নিয়েছি, আর দেখো দেখেই মনে হচ্ছে অসাধারণ হয়েছে। আর সাথে যদি হয় একটু গন্ধরাজ লেবু আর পুদিনা ধনিয়া পাতার চাটনি, তাহলে তো কোনো কথাই নেই। যাও, দুটোই ছিল। আশা করি রান্নাটা খুব ভালো লাগবে তোমাদের। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।